মাটন টিক্কা উইথ গার্লিক রাইস রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। ইউনিক ও দারুণ মজার। আসছে শুক্রবার, আপনার খাবার টেবিলে শোভা পেতে পারে কিন্তু। এই জন্যই তো আগে ভাগে রেসিপিটা শেয়ার করলাম। আসসালামু আলাইকুম, কে কেমন আছেন? চলুন রেসিপিতে ফিরে যাই। প্রথমে আমি আদা পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি, কয়েক টুকরো রসুনের কোয়া, কাঁচামরিচ, ধনেপাতা ব্লেন্ড করে নেব। ব্লেন্ডও করে নিয়েছি। এবার ধুয়ে রাখা মাটনের উপরে লবণ আর এক পিস লেবু ভালো করে চেপে দিচ্ছি, দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা মশলাটা। এবার ভালো করে মেখে নেব। এভাবে মেরিনেট করে রেখে দেব প্রায় 2 ঘন্টা। এর মধ্যে পরবর্তী স্টেপের জন্য কিছু উপকরণ লাগবে, যে সেগুলো আমি একেবারে সাজিয়ে গুছিয়ে নিয়ে বসে পড়েছি। 2 ঘন্টা পরে মেরিনেট করে রাখা মাটনের উপরে টক দই, আদা ভাঙা ধনে, চিলি ফ্লেক্স, গরম মশলা যেটা আমি গুঁড়ো করে নিয়েছি, আদা ভাঙা জিরে, কোনোটাই টেলে নেওয়া না। সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি বাটার। এবার এর মধ্যে দিয়ে দিব কুচনো গার্লিক ও বাটারের সঙ্গে বন্ধুত্ব কিন্তু অনেক পুরনো, মানে এরা খুব সুন্দর একটা গন্ধ ছড়ায় একসাথে। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, লাল করে ভাজবো না, তাহলে মাংসের কালার নষ্ট হয়ে যাবে। মেরিনেট করে রাখা মাংসটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার আর পুদিনা পাতা কুচি আর কাঁচামরিচ কুচি। ভালো করে এবার একটু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রাখবো। যদিও আমি মাঝে 2বার ঢাকনা তুলে রান্না করেছি, এ পর্যায়ে কিন্তু আমার মাংস 80% রান্না হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি ও আবারও কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে দিচ্ছি, যেহেতু পানি ব্যবহার করিনি, মাংসের গায়ের পানিতেই রান্না করেছি, তাই বারবার কিন্তু ঢাকনা দিয়ে রান্না করছি যেন মাংসটা ভালো করে সিদ্ধ হয়। একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। এটা আমার মাটন টিক্কার ফাইনাল লুক। এবার রাইসটা রেডি করে নিব। ভিজিয়ে রেখেছিলাম 40 মিনিট, লবণ তেল সহ ফুটন্ত পানিতে চাল দিয়ে 80% রান্না করে নিয়েছি। অন্য একটা প্যানে বাটার দিয়ে দিচ্ছি, এর মধ্যে দিয়ে দিব গার্লিক কুচি, একটু ভালো করে ভেজে নেব। তারপরে দিব চিলি ফ্লেক্সটা দেওয়ার পরে সুন্দর একটা কালার চলে এসেছে। অল্প লবণ দিলাম, যেহেতু রাইসে সিদ্ধর সময় আমি লবণ দিয়েছি, তাই আমার হাতে বেশি সময় ছিল না, তাই গরম অবস্থাতেই রাইসটা দিয়ে দিয়েছি। তবে যে কোনো রাইস রান্নার ক্ষেত্রে ঠান্ডা করে নেওয়াটা খুবই ভালো, তাহলে একটা রাইসও ভাঙে না। উপরে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, মিশিয়ে নিলাম ভালো করে। খুব সুন্দর একটা ঘ্রাণ পাচ্ছিলাম কিন্তু আমি এই সময়। উপরে দিয়ে দিব আমার মাটন টিক্কা, একটু সাজিয়ে বিছিয়ে নিব। কি সুন্দর লাগছে দেখতে না? এবার এর উপরে ঢাকনা দিয়ে একেবারে অল্প আছে 15 মিনিট রেখে দিব, দুজনের বন্ধুত্ব হবার জন্য। গরম গরম বেড়ে নিয়েছি। এর সঙ্গে আমি সালাদ নিলাম না, কারণ এমনিতে অনেক ফ্লেভারফুল ছিল। রেসিপি বানানোর সময় ভিডিও করার যে ক্লান্তিটা ছিল, যখন আমি মুখে দিলাম আমার ক্লান্তিটা একেবারেই দূর হয়ে গেছে। একটু মিথ্যে না, সত্যি বলছি। আসছি আজ, টাটা, আল্লাহ হাফেজ।